নমস্কার, সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও মিলিয়ে মিশিয়ে ভালোই আছি। শরীরটা একটু এদিক ওদিক হচ্ছে। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এখন থেকেই দিনটা আর এই ব্লগটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে গেছি, রেডি হয়ে রয়েছি। এই যে আমরা বেরোবো, আজকে পিসির বাড়ি যাবো। তো সকাল থেকে মানে ঝড় বয়ে গেল এই সোনাইকে রেডি করা, ওর সমস্ত কিছু রেডি করা। কালকে রাতের বেলায় ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে জল ফোটানো, বোতল ফোটানো এগুলো তো সব ছিল। হ্যাঁ, ওকে স্নান করানো, রেডি করা। তারপরে অনুষ্ঠান গেল, আমার চুলে শ্যাম্পু করা হয়নি, হেয়ারের যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। সেই শ্যাম্পু করে তারপরে হেয়ার ড্রায়ার করলাম, হেয়ার ড্রায়ার ইউজ করে একটু শুকোলাম, কোনো রকমে শুকিয়েছি। একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন পিসির বাড়ি যাচ্ছি। অনেক দিন পর যাচ্ছি, সবাই যাব। মা বাবা মানে আমার বাড়ির থেকে সবাই অলরেডি চলে গেছে ওখানে। তো এখান থেকে আমরা শ্বশুর শাশুড়ি আমরা সবাই বেরোবো। এই যে মামামও রেডি হয়ে নিয়েছে, আমরা এবার বেরোবো। চলো, অনেক দিন পর নতুন একটা ব্লগ করছি। চলো এবার বেরোনো যাক। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, বেরোই। এই যে এটা মামামের ব্যাগ, আর একটা আছে যেটার মধ্যে খাবার, জামা কাপড় সেগুলো আছে। এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রাখা রয়েছে। এই যে এটা জনসনের, এটা গিফট পেয়েছিলাম জনসনের সেটের সঙ্গে। তো ব্যাগটা আজকে ব্যবহার করে নিচ্ছি, খুব ভালো হয়েছে ব্যাগটা। আমার ব্যাগ, আমাদের আর কিছুই নেই ব্যাগপত্র, সোনাইয়েরই। তো এবার বেরিয়ে পড়ি, ঠাকুর প্রণাম করে নেবো, এবার বেরোবো। দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা চলো, সব রেডি? রেডি, মাম্মাম রেডি। এই চলো, ঠাকুর প্রণাম করে নিয়ে সব বেরো। চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো, গাড়ি এসে গেছে। ডিকিতে সব ঢোকানো হয়ে গেছে তো, ওই বাসনগুলো। হ্যাঁ, আগের দিনে খাবারের সব বাসন। চলো করে আসে একবার। হ্যাঁ, কালকে বলেছি বলে কোথায় যাবে। চলো, মেজো জেঠিমার সঙ্গে দেখা করতে গেছে, মানে মেজো ঠাকুমা। এই যে ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ওটা পিপি পিপি ওর পিসিমা। রিসলেটটা খুব সুন্দর হয়েছে। খুবই ভালো। এই দেখো আমার হাসি, দেখো সেজদা এখন একটু নিতে পারছে। এই তো দাদু, এই দেখো দাদু আজকে দেখতে না বেড়াতে যাচ্ছ? বাবা চোখের মধ্যে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা জল দিচ্ছে, মা জল দিচ্ছে। সুন্দর হয়েছে না? একটু জানলা খুলে দেবো নাকি? হ্যাঁ, খুলে দিন। এটা কোথায় যাচ্ছি। হ্যাঁ, কখন? অনেকক্ষণ হয়ে গেছে, আমি যখন গেলাম তখন বেরিয়ে পড়েছি। আম গাছগুলো ধরো, চলে গেছে। সামনেটা ধরো, বাদিকটা, বাদিকে না। লজ বোধ হয়। ও অ্যাকোয়ামেরিন, হ্যাঁ অ্যাকোয়ামেরিন এটা। ও, এটা এখনো খোলা আছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছিল তো। আবার চালু করেছে, কন্ট্রাক্টটা চেঞ্জ হয়েছে। এখনো আসা হয়নি, কতবার সবাই মিলে প্ল্যান হয়েছে। হয় গরমে পিকনিক। প্রথম আম গাছ দেখেছো? হ্যাঁ, দিল্লি রোডে যাওয়ার পথে এরকমই করে সব জায়গায়। হ্যাঁ, এই যে বাস গাছের ঝাড়টা তোলো, দিল্লি রোডের কানেক্টিং রাস্তাগুলো এরকমই হয়, সুন্দর লাগে।
হচ্ছে, এবার সিট চেঞ্জ হচ্ছে, আমি সামনে বসবো, ও পেছনে চলে যাচ্ছে, আমি সামনে বসবো। পৌঁছে গেছি, এই যে মাম্মা, বাবা মা এসে গেছে নিতে। চলো ওরা একটু ঘুরে আসুক। কপাল কেটেছে, কেটেছে। ও বাবা, এই তো বন্ধুদের বাড়িতে হাতটা শিখলে আরো দেখে দেখে কেউ বেল বাজালে গিয়ে খোলে সিসিটিভি দেখে। ওখানে সিসিটিভি আছে, নইলে তো মুশকিল, এত বড় ইয়েতে চারদিকে লাগানো আছে, চারটে ক্যামেরা। একদিকে ভালো করেছে লাগে। হ্যাঁ, এখন নুপুরদি জামাইবাবুর বাড়িতে এসেছি। টোটো শাড়ি খুলবো, কি যে বলে তোমার মাইয়া কিছু বুঝি জানি। তোরা এখন তিনতলাতেই থাকছিস সবাই, তাই তো? আচ্ছা ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস তিনজনে চা খাবে, বাকি সবাই কোল্ড ড্রিঙ্কস। এই যে ওপেন কিচেন, তার সঙ্গে ডাইনিং টেবিল চেয়ার। নুপুরদির ঠাকুরঘর 4 তলায়। এই যে নুপুরদি মার্বেলের মিনাকারি করা, দারুণ হয়েছে দেখতে, খুব সুন্দর। এইদিকে হচ্ছে ছাদ, দুদিকেই ছাদ। এদিকে শুধু দেখো ফুলের বাগানটা। ফুলকপি গাছ হয়েছিল, ফুলকপি হয়েছিল, কাল পরশুদিন খেয়ে নিয়েছি, কেটে মরা হয়েছিল। ফুলকপি করেছে, ছাদটা তো হ্যাঁ 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 হ্যাঁ, কত গাছপালা করেছে, ফুলকপি পর্যন্ত করেছে, জবা ফুল গাছ। দেখো এই ট্যাঙ্কটা নতুন হয়েছে এখানে, নতুন বলতে কয়েকদিন হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে। ওইদিকে দেখো কি সুন্দর লাগছে। মাঝখানে সিঁড়ির ঘর, ঠাকুর ঘর, আর দুদিকে ছাদ। কুটটার জন্য কি সুন্দর লাগছে চারিদিকটা। 4 তলা বিল্ডিং না, ওই জন্য আমরা অনেকটা উঁচুতে রয়েছি বলে দারুণ লাগছে। কি এইদিকে, এই যে নাচ হচ্ছে মাসি বাড়িতে এসে। আসি গুড্ডি, চলে যাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ আসি। এই সুতমা টাটা, কত দিলাম? সোমনাথ এলাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে আসলাম। কি করছিস? এই যে রাতে কেন? ওর ওর মাসি ও, হ্যাঁ সম্পর্কটা বুঝতে পারলি, এপিক হয়ে যাবে। এই যে ছোট্ট বঞ্জি তার মাসি, এই হচ্ছে মাসি, এটা মাসি, ওর মাসি, এটা তোর মাসি। ওই যে ওটা ছোট্ট মামা। শেওড়াফুলি গেট খোলাই ছিল, বৈদ্যবাটি গেটটা পড়েছে। কোনটা এখানটায় প্রচুর জ্যাম হয়।
পৌঁছে গেছি। ডিকিতে কিছু আছে? হ্যাঁ, ব্যাগ আছে তো। চলো চলো মামা। এখন 11টা বেজে গেছে, এখন বাড়িতে পৌঁছলাম। ভীষণ টায়ার্ড লাগছে, রাতের বেলায় তো অল্প ঘুম হয়। মামাকে রেডি করে সকালবেলায় বেরোনো, মানে রাতে না ঘুমিয়ে এটা খুব অসুবিধার। যাই হোক, অনেক রাত হয়ে গেল, মানে রাতের খাবার না খাইয়ে পিসি বাড়ি থেকে আসতে পারলাম না। পিসি বাড়ি থেকে দিদির বাড়িতে গিয়েছিলাম, মানে পিসো দিদির বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে। যেহেতু শ্বশুর শাশুড়ি কোনো দিন যায়নি, তাই সবাইকে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়েও মানে ওখানে গিয়েও কী খাবো এইসব জামাইবাবু বলছিলই। তা আমরা কিছু খেতে রাজি হইনি। কোল্ড ড্রিঙ্কস, মানে এই সময় কোল্ড ড্রিঙ্কসের দরকার ছিল। সেই কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর আবার জামাইবাবু দই বড়া নিয়ে এসেছিলো। দই বড়া খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো তারপরে আবার পিসি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়েছি। 11টা বাজে এখন পৌঁছলাম। তো মায়েরাও আর কিছুক্ষণের মধ্যে বাড়িতে, হয়তো এখন পৌঁছে গেছে বাড়িতে। চলো, হাঁপিয়ে গেছি, মানে কতক্ষণে একটু এবার ফ্রেশ হয়ে শোবো সেটাই ভাবছি। সোনাই গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছে। ও আজকে সারাদিনটা মানে অনেক কোঅপারেটিভ ছিল, কোঅপারেট করেছে। হ্যাঁ, তেমন কিছু কান্নাকাটি করেনি। ওকে টাইমে টাইমে খাইয়ে দেওয়া, বা অনেক সময় হয়ে গেছে যে একটু গ্যাপও হয়ে গেছে খেতে, কিন্তু ও খুব লক্ষ্মী হয়েছিল। তো এখনও সুন্দর লক্ষ্মী হয়েই আছে। একটু ফ্রেশ হয়নি, ওকেও রাতের শোয়ানোর জন্য রেডি করে খাইয়ে ফ্রেশ করিয়ে শোয়াতে হবে। আমার তো পুরো এনার্জি ডাউন, আর পারছি না। এবার একটু ফ্রেশ হয়ে শুয়ে নিতে হবে, ঘুমোতে হবে। ঘুমটা খুব দরকার, ঘুমোতে হবে। চলো, অনেকদিন পর পিসির বাড়ি গেলাম। এই যে লাগেজ, এটা হচ্ছে অনুষ্ঠানের বিলিং। এখানে তো গিফটের পাহাড় এখনও রয়েছে। মাম্মাম মাম্মাম আমার শোনা শোনাই। ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগ আজকের মতন এইটুকুনি রইল। আবার নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমাদের পাশে থেকো। শুভরাত্রি।